আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়াসিফ মম কিচেনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম আলু ভর্তার রেসিপি নিয়ে। এই আলু ভর্তার রেসিপি কিন্তু আমরা কম বেশি সবাই করতে জানি, তারপর আমার এই আলু ভর্তাটা একটু নতুন স্টাইলে আমি করেছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং নতুনদের অনেক উপকারে আসবে। এখানে আমি 4টি বড় সাইজের আলু মাঝখানে এইভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার যেই প্যানটাতে আমি আলুটা সেদ্ধ বসাবো সেই প্যানটাতে আলুটা রাখছি এবং এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। আলুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বলক উঠে এসছে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা আমরা এইভাবে পরীক্ষা করে দেখতে পারি। একটা কাঁটা চামচ ঢুকিয়ে কিংবা একটা ছুরি দিয়ে এভাবে ঢুকিয়ে বুঝতে পারবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমার আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এবার আমি আলুটার পানিটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত আলু আমি এভাবে তুলে নিলাম। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিয়েছি প্রায় 10 পিস। এবার শুকনা মরিচগুলো আমি খুব ভালোভাবে তেলে টেলে নিচ্ছি। আমার শুকনা মরিচগুলো টালা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সরিষার তেলটা ইউজ করছি না, এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করছি। এইভাবে আলু ভর্তাটা করলে কিন্তু খেতে অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিব না। হালকা একটু নরম হয়ে এলে আমি এটা নামিয়ে নেব। এইবার আমি যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো একটা কাঁটা চামচের মাধ্যমে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে বা হাত দিয়ে কষলেও আলুগুলো থেতো করে নিতে পারেন। আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এবং খুব পারফেক্টলি আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি। এবার ভেজে রাখা পেঁয়াজগুলোর মধ্যে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে কষলে এগুলো গুঁড়ো করে নিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আলু মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতাটার কারণে এই আলু ভর্তার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। এবার ভর্তাগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ভর্তার রেসিপি। আশা করছি আমার এই আলু ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।